বউয়ের জল সইতে যাচ্ছে নাকি বর নিজেই, এরকম ঘটনা তোমরা আগে কোথাও দেখেছো? চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এই ভিডিওতে কিন্তু সেটাই তোমরা দেখতে পারবে। তো দিনটা ছিল 18ই এপ্রিল। আজকে কিন্তু ছিল রিকিদি আর প্রসেনদার বিয়ে। তো সকাল সকাল গায়ে হলুদের জন্য রেডি হয়ে কিন্তু চলে গেলাম রিকিদির বাড়ি। ও প্রথমেই বলে দিই, আমি কিন্তু কন্যা পক্ষ। তো গিয়েই দেখি দিদি কিন্তু বৃদ্ধিতে বসে গিয়েছে, আর ভীষণ সুন্দর লাগছিল দিদিকে দেখতে। তো আমরা একটুখানি ওই সময় ওখানে থেকে তারপরে কিন্তু সকালের জলখাবার করতে চলে গিয়েছিলাম। সকালে জলখাবারে কিন্তু লুচি আর তরকারি খেয়েছিলাম। আর তারপরে এসে দেখি বৃদ্ধি কমপ্লিট। এবার কিন্তু দিদি যাবে ফটোশ্যুটে। তো দিদি ফটোশ্যুট করতে করতে আমরা কি করব, তাই জন্যই ভাবলাম আমরা একটু দাদার বাড়ির থেকে ঘুরে আসি। আসলে দিদির বাড়ি আর প্রসেনদার বাড়ির ডিস্টেন্স একদমই কম। তো আমরা যাচ্ছিলাম ভিতর রাস্তা থেকে, আর ভিতর রাস্তাটা চিনবো না বলে এই বাচ্চাটাকে বলেছিলাম একটু দিয়ে আসতে। তো বাচ্চাটা সেই একই রাস্তাতেই নিয়ে গিয়েছিল। কি আর করা যাবে, প্রসেনদার বাড়ি গিয়ে দেখি প্রসেনদাও কিন্তু প্রসেনজিতের মতন শ্যুট করতে শুরু করে দিয়েছে। আমরাও কিন্তু দাদার সাথে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। তারপরে কিন্তু ভিতর রাস্তাটা চিনবো না বলে দাদা আমাদেরকে দিয়ে আসছিল দিদির বাড়ির রাস্তা পর্যন্ত। দিদির গায়ে জল সইতে যাবে বলে সবাই কিন্তু এদিকে রেডিও হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু আবার ওদের সাথে বেরোলাম। তো আমরা পরে এটাই বলছিলাম যে দাদার বাড়ি থেকে আর না আসলেই হতো, কারণ জল সইতে তো ওদিকেই যেতে হবে। আমরা বেরোতে না বেরোতেই কিন্তু চলে আসলো বৃষ্টি। এই দিনটা যে এতটাই বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো বিষয় এটাই যে রাতে আর কোনো বৃষ্টি হয়নি। গরমের সিজনেও কিন্তু ভালোই ঠান্ডা ছিল। এই যে দেখো, কিছু রাস্তা যাওয়ার পরে কিন্তু বৃষ্টিতে আমরা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ সবাই মিলে যদি বৃষ্টিতে ভিজে ভিজে যেতাম তাহলে কিন্তু একদমই বাজে অবস্থা হয়ে যেত। তো যেতে যেতে কিন্তু এই দেখো প্রসেনদার বাড়ির সামনেও চলে এসেছি। আর বরযাত্রীর লোকেরা কিন্তু আমাদের ব্যান্ড পার্টিতেই নাচছিল। তো আমরা কিন্তু চলে আসলাম যমুনার ধারে, আর সবাই কিন্তু জল সয়ে নিল, ছবি টবি তুলে নিল। তারপরে কিন্তু আমরা ওখান থেকে আবার ব্যাক করার পথেও বৃষ্টি নেমেছিল। দিদির বিয়ের জল সইতে বেরিয়ে এখন বৃষ্টিতে আমি বসে আছি যে একটা বাড়ির জানলার ছাদ তার নিচে। তো বৃষ্টিটা একটু থামলে কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম, আর এসে দেখি দিদি কিন্তু হলদির জন্য একদম রেডি হয়ে গেছিলো। আর তোমরা বলো দিদিকে কেমন লাগছিল? আমার তো ভীষণ মিষ্টি লাগছিল দিদিকে দেখতে। আর এই যে ভিডিওগুলো করবো বলেই কিন্তু দিদির মুখটা এইভাবে ধরেছিলাম। তো যাই হোক, হলদিতে গিয়ে কিন্তু একটু ফটোশ্যুট না করলেই নয়, করে নিল। আর তারপরে কিন্তু দিদির গায়ে হলুদও হয়ে গেল। আর সব রিচুয়ালস করার পরে কিন্তু দিদি ঘরে চলে গেল। ভাগ্যি সেটা গরমকাল, যদি শীতকাল হতো না, এইভাবে ঠান্ডা জল দিলে এক্ষুনি গায়ে কম্বল চাপা দিতে হতো। যাই হোক, গায়ে হলুদ পর্ব মেটার পরে কিন্তু আমরা দুপুরবেলা খেতে বসেছিলাম, আর দিয়েছিল সাদা ভাত, আর তারপরে দিয়েছিল ডাল। মাছের তেলের চচ্চড়ি ছিল, কিন্তু আমি নিইনি আর, কারণ রাতে আবার রিচ খাওয়া দাওয়া হবে। তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবার কিন্তু বিয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।